জুলাইখা নামের যেই মহিলাটা হযরত ইউসুফ আলাইহিস সালামের উপরে আসক্ত ছিল, এটা তো আজিজ মিশরের স্ত্রী ছিল, মিশরের প্রধানমন্ত্রীর স্ত্রী। একটা সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম তো 12 বছর পর্যন্ত জেলে পড়ে রইলেন। এদিকে জুলাইখার স্বামী আজিজ মিশর যেটা ছিল এটা ইন্তেকাল হয়ে গেছে। সিরিয়া থেকে আসার সময়, বাপের বাড়ি থেকে আসার সময় জুলাইখার আব্বা একটা খাদেমা দিছ জুলাইখাকে, খাদেমা। ওই মহিলাটাও মারা গেছে। এদিকে হযরত ইউসুফ আলাইহিস সালামের বিরহে কাঁদতে কাঁদতে জুলাইখার চোখের পানি শেষ হইয়া জুলাইখা অন্ধা হইয়া গেছে। অন্যদিকে জুলাইখার সামনে যখন কোনো মানুষ যাইয়া বলতো ইউসুফ, এই ইউসুফ নাম এইটা জুলাইখার সামনে উচ্চারণ করলে জুলাইখা সোনা রূপা হীরা জওহর মণি মুক্তা যা পাইতো কিছু না কিছু দিয়া দিত। মিশরের মানুষ যখন দেখছে জুলাইখার সামনে যাইয়া ইউসুফের নাম লইলে কিছু পাওয়া যায়, তো ভোট কেন্দ্রের মতো জুলাইখার ঘরের দরজায় লাইন ধরি এই কাতারে কাতারে দাঁড়াইয়া ইউসুফ 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 জিকির করে। আর জুলাইখা খুশি হইয়া এই লাইনে লাইনে মানুষকে এইভাবে হীরা জওহর মণিমুক্তা সোনা দানা দিতে থাকে। দেখছেন নি, মহব্বতের মানুষের নাম শুনলে কিছু বিলাইতে থাকে। এটা ভালোবাসার চাহিদা। এই পুরা ঘটনাটা এলমে জাহেরেরও বাদশাহ, এলমে বাতেনেরও বাদশাহ হযরত মাওলানা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি। এলমে জাহেরের বাদশাহ, এইটা বোঝা যায় ওনার লিখিত নাহু শাস্ত্রের সর্বোচ্চ কিতাব শরহে জামি পড়লে পড়াইলে উনি কত বড় এলমে জাহেরের বাদশাহ ছিলেন। যে কিতাবটা না পড়লে একটা আলেম নাহু শাস্ত্রের মাহের হইতে পারে না। আর এলমে বাতেনের যে বাদশাহ, সেটার একটা রেফারেন্স হলো খাজা ওবায়দুল্লাহ আহরার রহমতুল্লাহ আলাইহি, একজন বড় আল্লাহর ওলি ছিলেন, সাহেবে কাশফ ছিলেন। আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি খাজা ওবায়দুল্লাহ আহরার রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। উনি যে কত বড় আশেক রসুল ছিলেন সেটা একটা ঐতিহাসিক ঘটনা তার স্বাক্ষর বহন করে। আব্দুর রহমান জামি মক্কা শরীফ যাইয়া হজ করার পরে যখন মদিনায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তো মদিনা শরীফ যাওয়ার আগে মক্কা শরীফ বসি উনার মাতৃভাষা ফার্সি ভাষায় 41টা ছন্দ রচনা করছেন, যেটারে আরবিতে শেয়ার বলে। শেয়ার, এই 41টা ছন্দ রচনা করছেন কি জন্য? এগুলা যাইয়া নবীজির রওজার পাশে দাঁড়াইয়া নবীজিকে শুনাইয়া শুনাইয়া পাঠ করবেন। তো ছন্দগুলা বানাইয়া রাত্রে ঘুমাইছেন। ঘুম থেকে উঠি কিছুক্ষণ ঘুমাইয়া এবার সঙ্গী সাথী দল বল লইয়া মদিনা শরীফের দিকে রওনা করছেন। যখন মদিনা শরীফের দিকে রওনা করছেন, তখনকার মক্কা শরীফের যিনি গভর্নর ছিলেন, উনি স্বপ্নে দেখতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসি গভর্নরকে বলতেছে, ও গভর্নর, এইভাবে এইভাবে একটা লোক, বাড়ি তার জাম শহর, হলিয়া এরকম, পদ এরকম, রং এরকম, এই মানুষটা মদিনা শরীফের দিকে আসতেছে। তুমি মক্কা শরীফ থেকে মদিনার যতগুলা রাস্তা, সবগুলা রাস্তায় সিপাহী পাঠাও, পাঠাইয়া এই মানুষটাকে শনাক্ত করি এরে মদিনায় আসার থেকে আটকাও। স্বপ্ন দেখি
গভর্নরের ঘুম ভাঙ্গি গেছে, গভর্নর তো বিচলিত হয়ে গেছে, সঙ্গে সঙ্গে সবগুলা রাস্তায় সিপাহী পাঠাইছে এবং সিপাহীদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুলিয়া বর্ণনা করছেন এটা বলে দিয়েছেন। শেষ পর্যন্ত সিপাহীরা আব্দুর রহমান জামিকে শনাক্ত করতে সক্ষম হয়েছে, শনাক্ত করেই গভর্নরের কাছে নিয়ে আসছে। গভর্নর আব্দুর রহমান জামিকে একটা চেয়ারের উপরে বসাইয়া রাখছে। ওই আসল যেটা রহস্য সেটা বলে নাই, বলছে আপনি মদিনা শরীফ যাইতে পারবেন না, এখান থেকে উঠতে পারবেন না আমার অনুমতি ছাড়া। এইটা বলি গভর্নর যাইয়া আবার ঘুমাই গেছে। আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি সুযোগ পাইয়া আবার রওনা হয়েছে মদিনা শরীফ। আশেকে বাধা মানেনি, বলেন প্রেমিকে বাধা মানেনি। নাদারদ আশেকে বেদিল কানাত ফজায়দ হেরসে ওয়াইসাত বসাত দোদম নবুয়ত বয়েক মতলু বশারাম বহর দমদর তলব বরতর নেহদ গাম হালাকে আশিক জানা জুদাইস বতখসিসা কে বাদ আশনাইস। আপনারা পরীক্ষা করে দেখিয়েন আর কি। আমরা তো হইলাম টুডু নামাজি, টুডু, আমরা তো প্রকৃত নামাজি না। যারা প্রকৃত নামাজি এদেরকে আপনি মসজিদে যাওয়ার থেকে একটু বারণ করে দেখিয়েন আটকাইতে পারেন কিনা। আল্লাহু আকবার। আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি আবার রওনা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আসি স্বপ্নের মধ্যে গভর্নরের সাথে দেখা দিচ্ছে। ও গভর্নর, তোমাকে কেন বললাম এই লোকটারে আটকাইতে, এই জন্য মদিনায় আসতে না পারে, এখন তো সে আবার রওনা হয়েছে মদিনার দিকে। গভর্নর ঘুম থেকে আবার জাগি গেছে, জাগি আব্দুর রহমান জামিকে আবার দড়িয়ে এনেছে। এইবার দড়িয়ে আনার পরে আব্দুর রহমান জামিকে কিছুটা টর্চার করছে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, গভর্নর এখান থেকে এবার এখানে আব্দুর রহমান জামির জন্য পাহারা বসাইছে। পাহারা বসাইয়া নিজে যাইয়া আবার ঘুমাইছে। যখন ঘুমাইছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার স্বপ্নে দেখা দিয়েছে। আল্লাহর হাবিব গভর্নরকে কয়, ও গভর্নর, তুমি আমার জামিকে টর্চার করলা কেন? আমার জামি তো খুনের আসামি না, চোর না, ডাকাত না। আমি আমার জামিকে মদিনা শরীফ আসার জন্য নিষেধ করছি কেন তুমি জানো? হে 40টা শের বানাইছে, শের ছন্দ রচনা করছে। এই ছন্দগুলা যখন আমার রওজার পাশে আসি পড়বে, আল্লাহর আইন ভঙ্গ হবে, আমি মদিনার রওজায় শুইয়া থাকতে পারবো না। আব্দুর রহমান জামির সাথে দেখা করার জন্য, মুসাফা করার জন্য রওজার উপরে উঠতে হবে, এতে করে আল্লাহ পাকের আইন ভঙ্গ হবে। কি শের বানাইছে! আর এগুলা শুনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন হইয়া থাকে ও কেমনে, দুই একটা আপনাদেরকে শুনাই না। বিরু আওয়ার সরজ বরদে ইয়ামানি কে রোয়ে তুস্তে সুবহে জিন্দেগানি বতন্দর পোশে আম্বর বয়ে জামা বসের বরবন্দি কাফুরি আমামা বদে দস্তি যে পা উফতা দে গারা বকুন দিলদারিয়ে দিলদা দে গারা আদি মে তায়েফে না লাইনে পাকুন সেরা কাজে রিশতায়ে জাহায়ে মাকুন। আয় আল্লাহর হাবিব, আপনি না বলে রহমতুল লিল আলামিন, আপনি না বলে উম্মতের কান্ডারি, এই উম্মতকে বিরহের সাগরে ভাসাইয়া আপনি নিরিবিলি রওজায়ে আকদাসের মধ্যে কেমনে ঘুমাইয়া রইছেন, কেমনে শুয়া রইছেন? আপনার বিরহ ব্যথায় আপনার উম্মতের তো কলিজা ফাটিয়া যাওয়ার উপক্রম হইছে। আপনাকে একটু দেখতাম, ওরে মদিনার মাটির উপরে আরেকবার একটু উঠেন না, আপনারে যদি পাইতাম মাটির উপর। আমি শুনছি আপনি নাকি তায়েফের চামড়ার জুতা পরিধান করতে ভালোবাসতেন, আপনারে আরেকবার যদি পাইতাম
তায়েফের চামড়া দিয়ে এক জোড়া জুতা বানাইয়া দিতাম, আর সেই জুতার ফিতা লাগাইতাম। আমি আব্দুর রহমান জামির কলিজাটা কাটিয়া আমার কলিজার রগগুলা দিয়া দিয়া আপনার জুতার ফিতা লাগাইয়া দিতাম। আদিমে তায়েফে নালাইনে পাকুন, সেরা কাজ রিশতায়ে জাহায়ে মাকুন। ও মুসলমান ভাইরা, বলুন না এই জাতীয় কথা যদি রওজায়ে আকদাসের পাশে যাইয়া আব্দুর রহমান জামি বলে, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের সাগর, রহমতের দরিয়া আব্দুর রহমান জামির আবদার না রক্ষা করিয়া পারবে না। এই জন্য গভর্নরকে বলছে, গভর্নর তুমি লোকটাকে আটকাও। এই ঘটনার দ্বারা বোঝা যায় আব্দুর রহমান জামি কত বড় আশেকে রাসূল ছিলেন। এই জন্য আমি বলছি, এলমে জাহেরেরও বাদশা, এলমে বাতেনেরও বাদশা। আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি হযরত ইউসুফ আলাইহিস সালাম আর জুলাইখার ঘটনাটাকে উনার মাতৃভাষা ফারসি ভাষার কতগুলো ছন্দের মাধ্যমে শুরু থেকে শেষ পর্যন্ত লিখছেন। এটা পড়লেই বোঝা যায় যে আব্দুর রহমান জামি এটা নিজের থেকে লেখেন নাই, নিজের থেকে এই শেয়ারগুলো আসে নাই, এটা এলহামি কিতাব। এই কিতাবের নাম প্রকাশ মোহাব্বতনামা, অরিজিনাল নাম হইল ইউসুফ জুলাইখা। আমার কাছে আছে কিতাব, অরিজিনাল নুসখা। আর আমি অনেকটা এই কিতাবের হাফেজ। আমি এই কিতাব দরসের মধ্যে আমার শেখ সৈয়দি ওয়া সনদি ওয়া মুরশিদি শেখুল মাশায়েখ হযরত মাওলানা শাহ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহির কাছে আমরা কিতাব এটা 2 পাতা পড়ছি অলরেডি। এই কারণে একটা মুনাসাবাত পয়দা হইছে। আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি লিখতেছেন, জেহার কিসায়ে ইউসুফ শনি দে, জেহার কিসায়ে ইউসুফ শনি দে, বপায়শগঞ্জ সিমো জরকশি দে। জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য এত পাগল ছিল যে, ইউসুফ আলাইহিস সালামকে এত মহব্বত করত যে ইউসুফের নাম লইলে সামনে কেউ জুলাইখা উজাড় করে তাকে দিয়া দিত। আর মিশরের মানুষ এইটা দেখি জুলাইখার ঘরের সামনে লাইন ধরিয়া ইউসুফ ইউসুফ জিকির করে, আর জুলাইখা খুশি হইয়া লাইনে লাইনে দিতে থাকে। দিতে দিতে এক সময় জুলাইখার ধনের ভান্ডার খালি হইয়া জুলাইখা দিন ভিখারিনী হইয়া গেছে। একদিনের খোরাকও আর তার ঘরে জমা নাই। আমার বেরা দোস্ত আহবাব, যার জন্য ইজ্জত সম্মান জীবন যৌবন মাল দৌলত সব নষ্ট করল, সেই মানুষটার সাথে মিলন তো হইল না, মিলন হইল না। এই জন্য জুলাইখা গভীর রাত্রে বসি বসি আল্লাহর দরবারে কান্দে। আগার না নেহি যে লুৎফে খুদ কদম পেশ, আগার না নেহি যে লুৎফে খুদ কদম পেশ, যে अगर ना नहीं ज़ेलुत अगर ना नहीं बकफ दामान यारम, अगर ना नहीं बकफ दामान यारम, गिरफ्तारे कसे दीगर मदारम। आय अल्लाह, আমি যাকে ভালোবাসি তার দামন যদি তুমি আমার হাতে নাই দাও, কিন্তু আমাকে অন্য কারো উপরে আসক্ত বানাইও না, অন্য কারো উপরে আসক্ত বানাইও না। এই জন্য তো আল্লাহর আশিকেরা বুজুর্গানে দিনে আল্লাহর দরবারে কান্দে, এ আল্লাহ তুমি আমাকে গোলাম স্বীকার না করলা, তোমার তো অনেক গোলাম আছে, অনেক বান্দা আছে, কিন্তু আমার তো আল্লাহ নাই, আমি কার কাছে যাব? আল্লাহু আকবার। জুলাইখার কাছে আর কোরবানি দেওয়ার মতো কিছু নাই, সব শেষ। আমার বেয়েরা দোস্ত হাবাবেরা, সর্বস্ব হারা হইয়া এখন জুলাইখা 40 বছরের উপরে বয়স, রূপ লাবণ্য কিছু নাই। বয়সের চাপে, বন্ধুর বিরহের ব্যথায় জুলাইখা এখন বুড়ি হইয়া গেছে, মাথার চুল সাদা হইয়া গেছে, কোমর বাঁকা হইয়া গেছে। মিশরের গলিয়ে গলিয়ে এখন জুলাইখা পাগলিনীর বেশে ঘুরে, পাগলিনীর বেশে। আর ছোট ছোট বাচ্চারা পিছনের দিক থেকে জুলাইখার উপরে ডিল মারে, জুলাইখা পাগলি, জুলাইখা পাগলি কইয়া চিল্লায়। আল্লাহ পাকের কারিশমা বুঝা বড় দায়। এই কারবার আল্লাহ পাক কেন করছে জানেন? আমার বেয়েরা দোস্ত আহবাব,
হেকায়েতে মহাজ, জুলেখা বড় অহংকারী মহিলা ছিল। বড় কি ছিল? অহংকারী মহিলা ছিল। কিসের অহংকার? এক নম্বর রূপের অহংকার। কিসের? রূপের। ওই জমানায় হযরত ইউসুফ আলাইহিস ইসলামের মতো সৌন্দর্যবান পুরুষ, রূপবান পুরুষের মধ্যে আর ছিল না। এমনি ভাবে জুলেখার থেকে সুন্দরী মহিলা আর মহিলাদের মধ্যে ছিল না। আল্লাহু আকবার, অপূর্ব সুন্দরী ছিল। এই রূপের অহংকার। দ্বিতীয়ত ক্ষমতার অহংকার। প্রধানমন্ত্রীর স্ত্রী তো বাদশা রাইয়ানের স্ত্রী রানী, এই দুজনের পরের স্থান মিশরের প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রীর স্ত্রীর। ক্ষমতার অহংকার। 3 নম্বর মালের অহংকার। প্রধানমন্ত্রীর স্ত্রী হলে ধনের ভান্ডার আছে না, এই ধনের ভান্ডারের অহংকার। এই 3 কারণে জুলেখা জমিনের উপরে হাঁটতো যে বলে থুপ থুপ করি ফাও রাখি আপনার শান শওকতের সাথে হাঁটতো, মানুষের জমা খরচ দিত না। আল্লাহ পাক রব্বুল আলামিন জুলেখাকে বুঝানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য এই অবস্থা করছে। জুলেখা, খবরদার, ধনের অহংকার করিও না, ক্ষমতার অহংকার করিও না, রূপের অহংকার করিও না। এটা 2 দিনের জিনিস। যেই আল্লাহ এগুলা দিতে পারে সেই আল্লাহ এগুলা নিতেও পারে। দেখো, তোমার মতো দম্ভকারিণী মহিলা, গর্বকারিণী মহিলা আজকে পাগলিনীর বেশে মিশরের বাজারে ঘুরে, আর ছোট্ট বাচ্চারা জুলেখা পাগলি কইয়া ডিল মারে। দুনিয়ার মানুষ বুঝো, অহংকার আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, অহংকার আল্লাহ পছন্দ করে না। বুঝছেন না? বুঝেন নাই? এখনো আমরা অহংকার করি কি করি না? ধনের অহংকার, শিক্ষার অহংকার, ক্ষমতার অহংকার, পদের অহংকার আমাদের মধ্যে আছে না নাই? জি। এই অহংকারের একদিন খাটিয়ায় শুইতে হবে কি হবে না? তখন তোর অহংকার কোথায় যাবে? আমার ভাইয়েরা, দোস্ত বাব, এখানে তো জুলেখার এই শেষ পরিণতি। এখন শেষ পর্যন্ত নিরুপায় হইয়া জুলেখা কি করছে জানেন? আল্লাহু আকবার। রাস্তা, শহরের মূল রাস্তা যেটা, এটার পাশে ঝুপড়ি একটা বানাইছে। ঝুপড়ি, এই ঝুপড়ি, এটার মধ্যে বসি রাত্র দিন 24 ঘন্টা ইউসুফ 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 জিকির করে। আল্লাহু আকবার। বন্ধুর সাথে মিলন না হইলে বন্ধুর নাম জপা, এটা এক ধরনের মিলন। এটা এক ধরনের, হ্যাঁ। লেকায়ে হক তলবি হাম নশীনা মশবাশ, লেকায়ে হক তলবি হাম নশীনা মশবাশ, ববি ওয়াসালে খুদা দর ওয়াসালে নামে খুদা। আল্লাহর আশিকে কয়, দুনিয়ার মানুষেরা, যদি তুমি আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের সাথে মিলিত হইতে চাও, তো আল্লাহ পাকের সাথে মিলিত হওয়ার দুনিয়ার মধ্যে তোমার জন্য অসম্ভব। আল্লাহ পাকের সাথে মিলিত হইতে চাইলে আল্লাহর নামের সাথে মিলিত হও। আল্লাহর নামের সাথে মিলিত হওয়ার মধ্যে তুমি তোমার মাহবুবে হাকিকির মিলন খুঁজিয়া পাইবা। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। 40 দিন ভোর রাত্রে উঠি তাহাজ্জুদের নামাজের পরে বসি ইসমে জাতের জিকির করো 40 দিন, তো বুঝবা আল্লাহর নামের সাথে মিলিত হওয়ার দ্বারা আল্লাহর সাথে মিলন কিভাবে হয়। वसाले हक तलबी हम नशीना मशबाश, लकाए हक तलबी हम नशीना मशबाश, बबी वसाले खुदा दर वसाले नामे खुदा। এখন যখন জুলেখার আর কোনো উপায়ত্ত নাই, এখন জুলেখা ঝুপড়ি বানাই রাস্তার পাশে, ঝুপড়ির মধ্যে বসি রাত্র দিন 24 ঘন্টা ইউসুফ 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 করে কি করে? জিকির করে। কেন জিকির করে? যে যাকে ভালোবাসে সে তার স্মরণের মধ্যে, সে তার আলোচনার মধ্যে, সে তার জিকিরের মধ্যে দিলের খোরাক পায়, মনকে সান্ত্বনা দিতে পারে, মজা পায়। আল্লাহু আকবার। এদিকে ঝুপড়ির মধ্যে জুলেখা বসি ইউসুফ ইউসুফ জিকির করে। ওইদিকে কি হয়েছে জানেননি? ওইদিকে মিশরের বাদশা রাইয়ান
একটা স্বপ্ন দেখছে। দুনিয়ার মানুষ সবের জিজ্ঞাসা করছে এই স্বপ্নটার তাবির কেউ করতে পারে না। তো জেলখানার থেকে আসছে যে একটা মানুষ ছিল, ইউসুফ আলাইহিস সালামের সাথে জেলখানায় ছিল। এই মানুষটায় কয়, বাদশাহ হুজুর, জেলখানার মধ্যে আমার সাথে একটা মানুষ ছিল, মানুষটা বড় জ্ঞানী, সুন্দর স্বপ্নের তাবির করতে পারে। আপনি যদি বলেন উনাকে একটু আমরা ডাকি আনি, উনাকে একটু স্বপ্নটা বলেন। যেই কথা সেই কাজ। বাদশাহ হজরত ইউসুফ আলাইহিস সালামকে জেলখানার থেকে ডেকে পাঠাইছে। ইউসুফ আলাইহিস সালাম আসছে পরে বাদশাহ ইউসুফ আলাইহিস সালামের কাছে স্বপ্নটা বলছে। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের তাবির বলে দিয়েছে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, স্বপ্নের তাবির শোনার পর বাদশাহ কয়, ওমা, এটা তো নিঃসন্দেহে একজন জ্ঞানী মানুষ। নিঃসন্দেহে কি জ্ঞানী মানুষ। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, হযরত ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের তাবির করছিলেন অনতি বিলম্বে অল্প সময়ের মধ্যে মিশরের দুর্ভিক্ষ দেখা দিবে। আমি একেবারে শর্টকাট করি, সংক্ষেপে সামনের দিকে অগ্রসর হইতেছি। অল্প কিছুদিন পরে মিশরের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিছে। বাদশাহ কোনো রকমে এই দুর্ভিক্ষ টেকাল দিতে পারে না। এখন ইউসুফ আলাইহিস সালামের জেলখানার থেকে আবার ডাকিয়ে এনেছে। কয়, হুজুর, আপনি তো বড় জ্ঞানী মানুষ, স্বপ্নের যে তাবির আপনি করলেন সেটা তো হাতে হাতে বাস্তবায়িত পাইলাম। এখন আমাকে একটু পরামর্শ দেন, কি করলে আমার দেশটাকে দুর্ভিক্ষের কবল থেকে মুক্ত করতে পারবো। বাদশাহ কয়, হুজুর, আপনার দেশের দুর্ভিক্ষ এমনে যাবে না, কারণ আপনার দেশের অর্থমন্ত্রী খাদ্যমন্ত্রী চোর। অর্থমন্ত্রী খাদ্যমন্ত্রী চোর। যে দেশের অর্থমন্ত্রী খাদ্যমন্ত্রী চোর হয় সেই দেশে অভাব দূর হয় না, দারিদ্র বিমোচন হয় না। কয়, হুজুর, তাহলে এখন কি করতে হবে? কয় যে আপনার অর্থমন্ত্রী পরিবর্তন করেন, উজিরে খাজানা বদলান। কয়, হুজুর, কিরকম অর্থমন্ত্রী বানাইতাম? কয়, অর্থমন্ত্রীর মধ্যে দুইটা গুণ থাকতে হবে। এক নম্বর গুণ হইল অর্থ আয়, অর্থ ব্যয়। অর্থ আয়, অর্থ ব্যয়। কার অর্থ? কথা কয় না, নিজের না, দেশের অর্থ, রাষ্ট্রের অর্থ। রাষ্ট্রের অর্থ কিভাবে আয় হবে আর কোথায় ব্যয় হবে, এই দুটোটা সম্পর্কে আমার নলেজ আছে, আমার জ্ঞান আছে, কারণ আমার সাথে ওহীর সম্পর্ক আছে। আমি সাধারণ মানুষ না, বুঝছেন? 2 নম্বর, অর্থমন্ত্রী হওয়ার জন্য আরেকটা গুণ লাগবে। সেই গুণটা হলো জনগণের সম্পদের হেফাজতের গুণ। জনগণের সম্পদের হেফাজতের গুণ, জনগণের সম্পদের রক্ষণাবেক্ষণের গুণ। অর্থমন্ত্রী নিজেই যদি জনগণের সম্পদ বক্ষণ করে সেই দেশে আর্থিক উন্নতি হবে না। এই 2 গুণের মানুষ পাওয়া যায় কিনা দেখেন, এই মানুষটাকে অর্থমন্ত্রী বানান। মিশরের বাদশাহকে, হুজুর, বলছেন তো ভালো কথা, কিন্তু 12 বাড়ি গৃহস্থ, 13 বাড়ি চোর, জায়গার নাম হারামখোর। 12 বাড়ি গৃহস্থ, গৃহস্থ বুঝেননি? সিলেটে গৃহস্থ কয়নি? 12 বাড়ি গৃহস্থ, 13 বাড়ি চোর। যেখানে গৃহস্থ 12 বাড়ি, সেখানে 13 বাড়ি হইলো চোর, আর গ্রামের নাম হইলো হারামখোর। তো এই জায়গাতে এই 2 গুণের মানুষ পাওয়া যাবে কোথায়? এখন বুঝি থাকলে বলেন তো, আমাদের অবস্থা এরকম হয়েছে নি? দুর্নীতি রগে রগে, রেশায় রেশায় ঢুকি বসি রয়েছে। দুর্নীতি রগে রগে, রেশায় রেশায় বসে রয়েছে। গোড়ার মুরব্বী যতই ভালো করতে চায়, কিন্তু এই দুর্নীতিবাজদের জন্য পারে না। দুর্নীতিবাজদের জন্য পারে না। হযরত ইউসুফ আলাইহিস সালাম কয়, বাদশাহ হুজুর, আমি একটা কথা বলতাম। কয়, বলেন। কয়, ইজআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলীম। আমারে আপনার দেশের অর্থমন্ত্রী বানাই দেন। আমার বাপদাদার 14 গোষ্ঠীর মধ্যে কেউ চোর নাই। আমার বাপদাদার 14 গোষ্ঠীর মধ্যে কেউ চোর নাই। আমার আব্বার নাম ইয়াকুব, তিনি একজন নবী। আমার দাদার নাম ইসহাক, তিনি একজন নবী। আমার পরদাদার নাম ইব্রাহিম, তিনি একজন নবী। গোলে আমরা যে হক দরওয়ায়ে না হুফতা, যে গুলজারে খলিলুল্লাহ সে গুফতা। আমি ইব্রাহিমের নবুয়তের বাগানের সদ্য পরিস্ফুটিত এক পবিত্র ফুল।
আমার বাপ দাদা 14 গোষ্ঠীর মধ্যে জনগণের সম্পদ আত্মসাৎ করবে, জনগণের অর্থ বক্ষণ করবে, জনগণের টাকা নিয়ে সুইস ব্যাংকে টাকার পাহাড় গড়বে, এমন চোর আমি নই, এমন চোরের বাচ্চাও আমি নই। আর আমার কাছে অর্থ পরিচালনা করার জ্ঞানও আছে, যেহেতু আমার সাথে ওহীর সম্পর্ক আছে। ইন্নী হাফিজুন আলিম। দেখছেন, যখন দেখা যায় নিজের উপরে নিজের ইতমিনানে কামেল থাকে, নিজের উপর নিজের যদি ইতমিনানে কামেল থাকে, যদি মনে করে এই দায়িত্ব আমি যদি না নিই তাহলে অন্যদের দ্বারাই চলবে না, ইসলামের ক্ষতি হবে, এমন মুহূর্তে কোন হক্কানি বিজ্ঞ আলেম কোন পদ চাইয়া লওয়া ওনার জন্য জায়েজ আছে। যেরকম হযরত ইউসুফ আলাইহিস সালাম চাইলেন। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমার আফসোস সময় তো আমার হাতে নাই। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তাৎক্ষণিক মিশরের বাদশা অর্থমন্ত্রী বানাই দিয়েছে। অল্প কয়েক বছর অর্থ মন্ত্রণালয় পরিচালনা করার পরে এইবার হযরত ইউসুফ আলাইহিস সালামকে আজিজে মিশর বানাই দিয়েছে প্রধানমন্ত্রী। অল্প কিছুদিন আজিজে মিশর হিসাবে দায়িত্ব পালন করার পরে একদিন সমস্ত আল্লাহু আকবার এই আপনার রাজকীয় কর্মকর্তা যারা আছে, রাজদরবারের উজির নাজির যারা আছে, এদেরকে সবাইকে রাজপ্রাসাদের ডাইকা আল্লাহু আকবার মিশরের বাদশা রাইয়ান উনার সিংহাসনের থেকে উঠি হযরত ইউসুফ আলাইহিস সালামকে দুই বাহু ধরি সিংহাসনের মধ্যে বসাইয়া নিজের মাথার রাজমুকুটটা ইউসুফ আলাইহিস সালামের মাথায় ফরাইয়া এবার ঘোষণা দিতেছে, সম্মানীয় রাজ্যবাসী, আমার প্রজারা, উজিরেরা, নাজিরেরা, আপনারা সবাই শুনেন, আমি মিশরের বাদশা রাইয়ান সজ্ঞানে স্বেচ্ছায় ঘোষণা দিতেছি, এখন থেকে মিশরের বাদশা আমি নই, এখন থেকে মিশরের বাদশা ইউসুফ ইবনে ইয়াকুব। জিন্দা থাকতে, সুস্থ থাকতে সজ্ঞানে হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের কি বানাই দিয়েছে? বাদশা বানাই দিয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্রীয় কাজে ঘোড়ায় সফর করে এদিক থেকে ওদিকে, ওদিক থেকে ওইদিকে যায়। একদিন হযরত ইউসুফ আলাইহিস সালাম ঘোড়ার উপরে সওয়ার হইয়া রাস্তা দিয়া যাইতেছে। ওই রাস্তার পাশে জুলাইখার ঝুপড়ি। যাওয়ার সময় হযরত ইউসুফ আলাইহিস সালামের কানে শব্দ একটা পড়তেছে, ইউসুফ 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 ইউসুফ। হযরত ইউসুফ আলাইহিস সালাম ঘোড়ার লেগাম টানি ধরছে, দাঁড়াই গেছে। সেখানে কিরে এই শব্দ আসে কোথা থেকে? ইউসুফ ইউসুফ জপে কে? ঘোড়ার থেকে নামছে, ঝুপড়ির দরজায় যাইয়া ভিতরের দিকে তাকাইয়া দেখে বুড়ি মহিলা একটা নিচের দিকে তাকাইয়া ইউসুফ ইউসুফ করতেছে। নিচের দিকে না তাকাইয়া কি করবে? বুড়ি তো অন্ধা, চোখে তো জ্যোতি নাই, চোখে দৃষ্টি শক্তি নাই। নিচের দিকে তাকাইয়া উপর হইয়া ইউসুফ ইউসুফ করে। হযরত ইউসুফ আলাইহিস সালাম অনেকক্ষণ পর্যন্ত তাকাইয়া দেখছে, চিনার চেষ্টা করছে কিন্তু চিনতে পারে না। ঘোড়ার উপরে আবার সাওয়ার হইয়া ঘোড়াটাকে ঘুরাইয়া রাজ দরবারে যাইয়া সিপাহী একটা পাঠাইছে, ও সিপাহী অমুক জায়গায় যাইয়া দেখবা রাস্তার পাশে একটা ঝুপড়ি, এই ঝুপড়ির মধ্যে বুড়ি মহিলা একটা বসি ইউসুফ ইউসুফ করতেছে। এই বুড়ি মহিলাটাকে তুমি হাতে ধরি আমার সিংহাসনের সামনে আনি একটু দাঁড় করাইয়া দাও। হযরত ইউসুফ আলাইহিস সালামের নির্দেশ মোতাবেক সিপাহী যাইয়া জুলাইখাকে হাতে ধরি ইউসুফ আলাইহিস সালামের সিংহাসনের সামনে দাঁড় করাইয়া দিছে। আমার ভাইয়েরা, দোস্ত, বাবেরা,